দর্শক এ পর্যায়ে ঢাকার বাইরের নিত্যপণ্যের খবর জানাতে চাই আপনাদেরকে। ঝিনাইদহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাদ্দাম হোসেন এবং একই সাথে হবিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আরেক সহকর্মী রাসেল চৌধুরী। আমরা শুরুতে ঝিনাইদহে চলে যেতে চাই। সাদ্দাম, জানাবেন যে বাজারে নিত্যপণ্যের সরবরাহ কেমন দেখছেন এবং সেগুলোর দাম সম্পর্কেও ধারণা দিবেন। আতিক, আসলে নিত্যপণ্যের বাজার কিন্তু স্থিতিশীল রয়েছে। আর বাজারে এখন যেহেতু শীতের মৌসুম, এই সময় কিন্তু বাজারে সবজি সহ অন্যান্য যে কাঁচা সবজি রয়েছে সে কিন্তু বাজারে আমদানির পরিমাণ কিন্তু বেশি রয়েছে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, আমি সকালে এসে ভোক্তা ক্রেতাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছে যে হঠাৎ করে কিন্তু জিরাতে কেজিতে 30 টাকা বেড়েছে। এছাড়া অন্যান্য যে নিত্যপণ্য রয়েছে সেগুলো কিন্তু স্থিতিশীল রয়েছে। সয়াবিন তেল 190 টাকা যে বোতল এর লিটার রয়েছে, সেটি লিটার বোতলে বিক্রি হচ্ছে 190 টাকা এবং লুজ যে সয়াবিন তেল রয়েছে সেটি একই দরে বিক্রি হচ্ছে। এছাড়া অন্যান্য যে নিত্যপণ্য সেগুলো কিন্তু একই দর রয়েছে। আর এদিকে যে কাঁচা বাজার যে রয়েছে সেখানে কিন্তু অন্যান্য যে সবজি, সেই সবজির দাম, সব ধরনের সবজি কিন্তু 50 টাকার উপরে রয়েছে। আর হঠাৎ করে আলুর দাম কিন্তু কেজিতে 5 টাকা বেড়েছে। এছাড়া যে রসুন, পেঁয়াজ রয়েছে সেগুলো কিন্তু আগের অবস্থানে রয়েছে। পেঁয়াজ বিক্রি হচ্ছে 80 থেকে 85 টাকা কেজি দরে এবং রসুন বিক্রি হচ্ছে 80 টাকা কেজি দরে। এছাড়া অন্যান্য যে নিত্য পণ্য, সেই নিত্য পণ্য কিন্তু দাম এখনো আগের অবস্থানে রয়েছে। তবে যে শীতের মৌসুমে যে সবজি বাজারে কিন্তু আমদানি রয়েছে এবং চাহিদাও বেশ রয়েছে, যার তবে কিন্তু দাম কমেনি। দাম কিন্তু যেমন আজকে কিন্তু ফুলকপি বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা কেজি। এছাড়া অন্যান্য যে সবজি রয়েছে সব সবজি কিন্তু 50 টাকা উপরে বিক্রি হচ্ছে। তো আসলে ভোক্তারা বলছেন যে যারা বাজার নিয়ন্ত্রণে রয়েছে তারা যেন প্রতিনিয়ত বাজার মনিটরিং করে যে দাম, সেই দাম যেন ভোক্তার নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসে। এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। আতিক। জি সাদ্দাম, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। এবারে আমরা হবিগঞ্জে চলে যেতে চাই। রাসেল, আমরা দেখছিলাম যে ঝিনাইদহে মোটামুটি স্থিতিশীল রয়েছে বাজার, কিন্তু সবজির বাজারের ক্ষেত্রে আমরা দেখলাম যে অনেকটা ঊর্ধ্বমুখী। আপনি সেখানে কি অবস্থা দেখছেন? হ্যাঁ আতিক, আমি এখন আছি হবিগঞ্জের কোস্ট স্টেশন এলাকার চাষি বাজারে। এখানে সকাল থেকে বাজার ঘুরে যেটি দেখা গেল যে প্রতি কেজি আলু যে গত সপ্তাহে কিন্তু 25 টাকা কেজিতে বিক্রি হয়েছে, এখন 5 টাকা বেড়ে 30 টাকা হয়েছে। এছাড়া কিন্তু সোয়াবিন তেল যেটি 5 লিটার বোতল, যেটি 910 টাকা ছিল, এখন কিন্তু 920 টাকায় বিক্রি করা হচ্ছে। এছাড়াও মসুরি ডাল যেখানে 140 টাকা ছিল গত সপ্তাহে, এখন 170 টাকা বিক্রি করা হচ্ছে। এবং পেঁয়াজ যেখানে 70 থেকে 72 টাকা ছিল, এখন 100 টাকায় পেঁয়াজ বিক্রি করা হচ্ছে। আসলে এছাড়া কিন্তু অন্যান্য জিনিস যেগুলো চিনি স্বাভাবিক রয়েছে দাম 100 টাকা, রসুন 140 টাকা এবং আদা 150 টাকাতে বিক্রি করা হচ্ছে। এছাড়া দাম বেড়েছে ডিমের, বিশেষ করে হাঁসের ডিম যেটি 60 টাকা ছিল গত সপ্তাহে, এখন 70 টাকা বিক্রি করা হচ্ছে হালি। এবং মুরগির ডিম 40 টাকা হালিতে বিক্রি করা হচ্ছে। এছাড়া ব্রয়লার মুরগি 160 টাকা, কক মুরগি 290 টাকা এবং দেশি মুরগি 550 টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে। চালের বাজারও স্বাভাবিক রয়েছে, বিশেষ করে 29 চাল যেটি, এটি 250 টাকা বস্তা, 50 কেজির বস্তা বিক্রি করা হচ্ছে। এবং নাজির শাইল 3000 থেকে 3100 টাকা বিক্রি করা হচ্ছে এবং মিনিকেট যেটি 3300 টাকা মিনিকেট চাল বিক্রি করা হচ্ছে। তবে শীতকালীন সবজি প্রচুর বাজারে আসলো, সবজির দাম কিন্তু এখনো মানুষের হাতের নাগালে এসে পৌঁছেনি। প্রত্যেকটা সবজি কিন্তু 100 টাকার উপরে, বিশেষ করে টমেটো 120 টাকা, সিম 140 টাকা, করলা 100 টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে। এবং মরিচ 150 টাকা বিক্রি করা হচ্ছে। হবিগঞ্জে আসলে সাধারণ মানুষ যেটা মনে করেন যে বাজার মনিটরিং যে জোরদার করা না হয় তাহলে কিন্তু বাজার পরিস্থিতি স্বাভাবিক হবে না। আতিক। জি রাসেল, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, হবিগঞ্জ এবং ঝিনাইদহ থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হয়ে জানাচ্ছিলেন বাজার পরিস্থিতির খবর।